হ্যালো লানা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমাদের আজকের আলোচনা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের আজকের ভিডিওটি। কারণ এই ভিডিওটি আপনারা একটা ফরেক্স ট্রেডিং লার্নিংয়ের গাইড হিসেবে ডিরেকশন পাবেন। অনেকে যারা ট্রেডিং শিক্ষা দিয়ে থাকে, ট্রেডিং মেন্টর বা গুরু রয়েছে, তারা হরহামেশাই বলে থাকে ট্রেডিং না শিখে আপনি ট্রেড শুরু করতে যাবেন না। আগে লার্নিং নিন, মার্কেটকে বুঝুন, মার্কেট অবজার্ভ করুন, ডেমো প্র্যাকটিস করুন, লাইভ চার্টের সামনে বসে লাইভ চার্ট দেখতে থাকুন, হাবিজাবি আরও অনেক কিছু। আমার প্রশ্ন হচ্ছে, ভাই বুঝলাম ট্রেডিং না শিখে ট্রেডিং করব না, আমি সারাদিন চার্টের সামনেই বসে থাকবো, চার্টকে দেখবো, চার্টকেই অবজার্ভ করব। তো চার্টের সামনে বসে আমি দেখবোটা কি? সারাদিন রাতভর শুধু কি ক্যান্ডেলের লাফালাফি দেখবো? শুধু ক্যান্ডেলের লাফালাফি দেখে আমার লাভ কি, যদি আমি ওই ক্যান্ডেলের লাফালাফি দেখে কিছু বুঝতেই না পারি? ভাই সারাদিন রাতভর ক্যান্ডেলের লাফালাফি দেখতে হয়, সেটা আমিও মানি। আর একজন প্রফেশনাল ট্রেডারের কাজই এটা। কিন্তু সেই চার্ট দেখে তো আপনাকে বুঝতে হবে অনেক কিছু, তাই না? খালি খালি চার্টের দিকে তাকিয়ে থাকলে তো কোনো কিছুই হবে না। চার্টের সাথে আপনাকে গল্প করা শিখতে হবে। আর চার্ট দেখা মানে চার্টের সাথে ওই গল্পটাই করা। তাহলে আমার প্রশ্ন, কি গল্প করবেন আপনার চার্টের সাথে? আপনি জানেন না মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, জানেন না সাপ্লাই ডিমান্ড জোন, চার্টের সামনে বসে চার্টে দাগাতে পারেন না কোনো কিছু, পারেন না ট্রেন্ড লাইন ড্র করতে, পারেন না ফিবোনাচি ড্র করতে। আপনি জানেন না ইন্ডিকেটর কীভাবে সেট করতে হয়, কি কি ইন্ডিকেটর সেট করতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানেন না, কোন ক্যান্ডেলের কী নাম সেটা সম্পর্কে কোনো ধারণা নেই, চার্ট প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া নেই, আপনার কোনো ধারণা নেই অর্ডার ব্লক সম্পর্কে। আপনি জানেন না অর্ডার ব্লক কী, কী ধরনের অর্ডার ব্লক মার্কেটে রয়েছে, জানেন না মিটিগেশন কী, ব্রেকার ব্লক কী, অ্যাডভান্স অর্ডার ব্লক কীভাবে মার্ক করতে হয়, রিক্লেম অর্ডার ব্লক কী, নেই কোনো ধারণা রিফাইন অর্ডার ব্লক সম্পর্কে। মার্কেটের ট্রেন্ড কোন দিনে কোন দিকে যাচ্ছে তার কোনো ধারণা নেই। হায়ার টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেম সম্পর্কে কোনো আইডিয়া নেই। আপনি এসএমসি এর কনসেপ্ট জানেন না, আইসিটি এর কনসেপ্ট জানেন না, কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে সেটা ধরতে পারেন না, কোথায় লিকুইডিটি হান্ট হয়েছে সেটা বুঝতে পারেন না, আপ ট্রেন্ড কখন ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে সেটা বুঝতে পারছেন না, অথবা ডাউন ট্রেন্ড কখন আপ ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে সেটা বুঝতে পারেন না। মার্কেটের প্রিমিয়াম ডিসকাউন্ট জোন সম্পর্কে কোনো আইডিয়া নেই। ডিসকাউন্ট জোনে বাই করতে হয়, আপনি উল্টো সেল করছেন, আবার প্রিমিয়াম জোনে করতে হয় সেল, আপনি বাই করছেন। ভাই বলতে গেলে শেষ হবে না, এরকম আরও শত পয়েন্ট রয়েছে। আর মূলত চার্টের সামনে বসে এগুলোকেই দেখতে হয়। চার্টের সামনে বসে ক্যান্ডেলের সাথে আপনার শিক্ষাগুলোকে মিলিয়ে মিলিয়ে গল্প করতে হয়। ধরুন প্রাইস সাপোর্ট জোনে এসেছে আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে বাই এর সিগন্যাল দিল, অথবা রেজিস্ট্যান্স জোন থেকে সেল সিগন্যাল দিল, অথচ আপনি কিছু বুঝতেই পারলেন না। তাহলে আপনার ওই চার্ট দেখার অর্থ কি আমাকে বলুন? প্রাইস তার ট্রেন্ড চেঞ্জ করে উল্টো দিকে যাচ্ছে, অথচ আপনি ধরতেই পারলেন না। তাহলে চার্টের সামনে বসে থেকে আপনার লাভ কি? প্রাইস অর্ডার ব্লক জোনে এসে আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে বাই সেল করার জন্য, আপনি বুঝতেই পারলেন না সেটা। ভাই এইভাবে চার্ট দেখে বা চার্টের সামনে সারা জীবন বসে থাকলেও আপনি কখনো ট্রেডিং শিখতে পারবেন না। আপনাকে চার্টের সাথে সারাদিন গল্প করতে হবে। চার্টের সাথে কীভাবে গল্প করতে হয় সেটা শিখতে হবে। চার্টই আপনাকে বলে দেবে, ভাই আমি এখন এদিকে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। আমি এখানে লিকুইডিটি তৈরি করছি, তুমি এখন ট্রেড ওপেন করো না। আমি এখন রেঞ্জিং জোনের ভেতর আছি, তুমি তোমার ট্রেডকে ম্যানেজ করো। চার্টই আপনাকে বলে দেবে, আমি ট্রেন্ড চেঞ্জ করেছি, আমার সাথে চলো। বলে দেবে, আমি ট্রেন্ড লাইন, সাপোর্ট লাইন অথবা রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করেছি, তুমি তোমার ট্রেডকে ম্যানেজ করো। যদি বিপরীত দিকে অবস্থান নিয়ে থাকো তাহলে ক্লোজ করে দাও। অর্ডার ব্লক আপনাকে বলে দিবে, তুমি এর নিচে তোমার স্টপ লস রাখো। এক অর্ডার ব্লক কমপ্লিট হলে অন্য অর্ডার ব্লক বলবে, আমি এখন এদিকে যাচ্ছি। ভাই ফরেক্স ট্রেডিং কোনো জুয়া বা গেমলিং না। ফরেক্স মার্কেটের প্রতিটি কারেন্সি এক একটি দেশের চালিকা শক্তি। একটি দেশের কারেন্সি বা মুদ্রা ওই দেশের পুরো অর্থনীতিকে নির্ধারণ করে। আর ওই সমস্ত মুদ্রাই হলো ফরেক্স মার্কেটের এই চার্ট। সারা পৃথিবীতে মুদ্রার লেনদেন এই চার্টের মাধ্যমে হয়ে থাকে। এমন নয় যে আপনার ফোনে চার্ট একরকম দেখাচ্ছে আর আমার ফোনে অন্যরকম। না ভাই, এত সহজ না। পুরো পৃথিবীতে চার্ট একটাই। আপনি যেই কারেন্সির চার্ট দেখবেন পুরো পৃথিবীতে সেই চার্ট একটাই। সবার ক্ষেত্রেই সেম প্রাইস এবং সব কিছুই সেম দেখাবে। প্রত্যেকের জায়গা থেকে পার্থক্য হবে শুধু চার্ট দেখার পার্থক্য। ফরেক্স মার্কেটের গোল্ডের চার্টকে আপনি কি মনে করেন? কোনো জুয়া? আরে ভাই, পুরো ওয়ার্ল্ডের গোল্ডের প্রাইস এটা। আপনি প্রতিটি কান্ট্রিতে যান, খোঁজ খবর নেন, এটা স্বর্ণের অ্যাকুরেট প্রাইস। এই প্রাইস দেখেই ইন্টারন্যাশনাল বাজারে আসল সোনা বাই সেল হয়। আপনি ডলার কেনেন, ইউরো ডলার কেনেন, রুপি কেনেন, টাকা কেনেন, পৃথিবীতে যত কারেন্সি আছে আপনি যাই কেনেন না কেন, সেই কারেন্সির প্রাইস নির্ধারণ হয় ফরেক্স মার্কেটের এই চার্টের প্রাইসের ওপর। পুরো পৃথিবীতে চার্ট একটাই, পার্থক্য শুধু আপনার আমার দেখার ভেতর। আপনি বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলের একজন ট্রেডার হয়ে যেই ভঙ্গিতে বা যেভাবে চার্ট দেখবেন বা অবজার্ভ করবেন, একইভাবে তো সবাই করবে না। একজন প্রফেশনাল তো আপনার মতো করে চার্ট দেখবে না। চার্টের কোথায় কি দেখতে হবে সেটা আপনি জানেন না, প্রফেশনালরা তো জানে। আর এই জানা তো একদিনেই রাতারাতি হয়ে যায়নি। তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর সময় দিয়ে এখানে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে, পেইড কোর্স করে, ফ্রি লার্নিং নিয়ে এই সমস্ত বিষয় তো শিখতে হয়েছে, জানতে হয়েছে। তারপরেই না তারা এই পর্যায়ে এসেছে। এমনি এমনি বা ভাগ্যের জোরে আঙ্গুল ফুলে কলা গাছের মতো তারা প্রফেশনাল হয়ে ওঠেনি। শুধু ট্রেডার বলে কথা নয়,
প্রতিটি সফলতার পেছনের গল্পের ভেতর থাকে খুব ডার্ক লেভেলের কষ্টের কাহিনী, অনেক ত্যাগ, অনেক অপমান, অনেক বিতর্কতা, অনেক অবহেলা, যেটা বলে প্রকাশ করার নয়, শুধু সেই জানে তার সফলতার গল্পের পেছনের ডার্ক সাইডগুলো। একজন ফরেক্স ট্রেডার তার শুরুর দিন থেকে প্রফেশনাল হয়ে ওঠার পুরো জার্নি বা রোড ম্যাপ সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা ডেসক্রিপশনে বা আই বাটনের কোথাও দিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখলে একটা আইডিয়া পাবেন একজন প্রফেশনাল ট্রেডার কোন কোন স্টেপ পার করার মাধ্যমে প্রফেশনাল হয়ে ওঠে। আমরা ভিডিওর প্রায় শেষের দিকে এসে পড়েছি। এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সঠিক একটা গাইডেন্স দেওয়ার। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখুন, যদি ফরেক্স মার্কেটকে নিজের ক্যারিয়ার হিসেবে বিল্ড আপ করতে চান তাহলে এই মার্কেটে সময় দিতে হবে আপনাকে, প্রচুর জিনিস শিখতে হবে আপনাকে। এই মার্কেটে জানার কোনো শেষ নেই। প্রতিনিয়ত এই মার্কেটের রুলস, রেগুলেশন, স্ট্র্যাটেজি, নিয়মকানুন সবকিছুই পরিবর্তন হতে থাকে। কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো এই মার্কেটের বেস হিসেবে কাজ করে। এটা সারা জীবন একই রকম থাকে, আর ওইটার উপরেই ভিত্তি করে যুগের সাথে তাল মেলানোর জন্য প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আর আপনাকে সেই বেসটাই মজবুত করতে হবে, শিখতে হবে। আর যখন আপনার এই বেসিকগুলো শেখা হয়ে যাবে তখন থেকে আপনি মার্কেটের চার্টের সাথে গল্প করতে পারবেন। চার্টের কোথায় কী ঘটছে, কোথায় কী হচ্ছে, এই সমস্ত সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। আর এই বেসিকের সাথে সব কিছু মিলিয়ে আপনি আপনার নিজের ট্রেডিং সেট আপ বা স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। সকলে ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। ট্রেডিং রিলেটেড বিভিন্ন আপডেট, অ্যানালাইসিস এবং গাইড পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। আল্লাহ হাফেজ।